ধরিবে চরণে তোমার কাজে নাই কাছে বাসিয়ে বন্ধুতা কবি আর গাছে ধরে হে ও প্রেম করে প্রতিদিনকার মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে পৌঁছে গেছি কুলথো গ্রামে একটা শিল্পী সন্ধানে, যিনি এককালীন মানে ঝুমুর একটা তোলপাড় করে দিয়ে পাবলিকের কাছে তুলে ধরেছিল, কিন্তু এখন কিছু সমস্যার কারণে তিনি কী বলবো লুপ্তপ্রায়। সে কীভাবে নিজেকে সরিয়ে রেখেছেন তো সেটা আপনাদের শোনাবো। তো ওনার কাছে আমি পৌঁছে গেছি, তো ওনার কাছে সেই বৃত্তান্ত নেব। তো ভিডিওর সাথে থাকুন। আর ওনাকে পেয়ে গেছি আমরা, তো দেখুন তার সাথে আমি কিছু আলাপ আলোচনা করে সেই বৃত্তান্ত তুলে যাচ্ছি। তো ব্যাপার হচ্ছে আপনার প্রথমত পরিচয়টা বলুন। আমার পরিচয়টা হচ্ছে পিড়িয়াই অঞ্চলবাসী আমি, শুনো জনসভা গ্রাম আমার করুম তুকা, নাম হচ্ছে রূপা। নিজের পরিচয় নিয়ে একটা গান উনি গাই শোনালেন আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার হচ্ছে আর একটা গান শোনাবে, সেটা যুবর সুরে। সেটা আপনারা শুনুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো যাক, গানটা হয়ে যাক। আচ্ছা তাইলে গাই। বলে বিন্দা কয়ে কালো শশী তুমি ও কাছে বসি হে শুনে হাসি লাগে হে বদনে কাছে কাছে নাতে ধরিবে চরণে তোমার কাজে নাই কাছে বাসিয়ে বন্ধুতা কবি মনে ওরা কাছে গেল ওরা কাছে গেল কাছে নাতে ধরিবে চরণে তোমার কাজে নাই কাছে বাসিয়ে বন্ধুতা কবিন্দাবনে। তো তাহলে আপনি যখন এই পর্বটা পান নাই, তাহলে আমি কি বলবো যে আপনি যদি আপনাকে স্টেজে উঠা হয় কোনো স্টেজে, আপনি কি ভাববেন? ভাবার কিছু নাই, যদি আপনাদের চয়েস হয় গানের মধ্যে তাহলে তো স্টেজ উঠাবে। দর্শককে কি বলবেন আপনি? দর্শকের যদি পছন্দ লাগে দর্শকে আপনি বলবেন যে রূপলাল বাড়ি উঠুক। তাহলে এক কলি হবে, এক কলি গান, এক কলি বেশি নেই হবে, হবে একদম চহটে দেখে সেই পুরুলিয়া মানভূমের স্মৃতি যেটা আমাদের রুখা মাটি। হবে তো এক কলি বেশি নেই, বাস এক কলি হয়ে যাক, তারপরে আমি আসি। রে পাথর কি আর হয় রে কয়লা আর দুধ বিকিলে হয় কি রে সাধুর কর্ম করা চাই, আবার ভাবে কি আর গাছে ধরে হে ও প্রেম করে নিয়ে। তো আপনি এই যে পুরুলিয়া মানভূম শিল্পীর ঝুমুরে যখন আসেছিলেন তখন তো আপনি কোনো প্রোগ্রাম পান নাই, বা না কেউ আপনাকে স্টেজে উঠাই নাই? না, কেউ বলেই নেই যে সবগুলো করবো বলে। আপনারা আসিলেন বলে এই সবগুলো সেই সুন্দর পাওয়া গেছে। তো যদি আমরা এই মানভূম জগৎটা যেটা আমাদের পুরুলিয়া রুখা সুখা মাটি, আচ্ছা আচ্ছা, যদি আমরা একটু ধুলাই মাটি, তো তাহলে আমাদের সবাই হবে খাঁটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে তো? হ্যাঁ, আমরা নাই নিব পয়সা পাতি, না হ্যাঁ না, আমাদের সেই হবে ঝুমুরেই মাটি মাটি। তো তাহলে যদি এই যেমন ঝুমুরটা, এই যে ঝুমুরগুলো আমাদের হয়, তাহলে ঝুমুরের শিল্পী যতগুলো আছে আমার দর্শকে বলবে কেমন লাগলো না লাগলো, সবাই লাইক
সাবস্ক্রাইব একদম করবে। হ্যাঁ তার জন্য আরেকটা বলছি যে একটু যদি রঙের মতন কোনো ঝুমুর হয়, যেহেতু আমাদের পুলের রং পলাশ পলাশ ফুল বলে ভালোবাসার এমনি গো যেমন কোচে আচ্ছা ভাই ওরে নুনে মিশামিশি ভালো লাগে বসাকে যে জন ভাব করে ভাব রাখতে না রে সে জন লাই হে নরকে যে জন ভাব করে ভাব রাখতে না রে সে জন যাই হে নরকে। এটা কোনো শ্লোক হবে কি আছে কোনো শ্লোক? শ্লোক ভাই আমি এই সম্বন্ধে আসি না তো, শ্লোক না ঝুমুর আছে। মরম সখী রে কে বলে নারী জনম ভালো, নারী করে মরণ ঘর কেন মরম সখী রে কে বলে তার নারী জনম ভালো। তা আমি বলছি বলো। যে যখন আমাদের এত সকল হয়ে গেল, তো আমি বলছি রিকোয়েস্ট করছি আমাদের মানস মাহাতোকে একটু আমাদের সামনে আসতে, একটু সাক্ষাৎকারে। আচ্ছা 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 সাক্ষাৎকার যখন হচ্ছে আমাদের, আচ্ছা 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 ঠিক আছে। আছে বন্ধুরা, এরকম ধরনের শিল্পী আমাদের পুরুলিয়া জেলাতে কি বলবো এখনো বাঁচিয়ে আছে, বহুত জায়গায় আছে। আমরা সেগুলোকে তুলে ধরতে পারি নাই। আমি যাই হোক আমার চ্যানেলে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি এই ধরনের শিল্পীগুলোকে মোটামুটি একটা সোশ্যাল মিডিয়ার জায়গায় নিয়ে আসি। তো আপনারা তো অবশ্যই গানগুলো শুনছেন, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট জানাবেন। আর আরও গান হবে কোনার গলায়। তো আরেকটা গান দর্শকদের জন্য আমি আপনারাকে আপনাদের পুরুলিয়া জেলার যেটা ভাদ্রিয়া সেই গান শুনেছি অবশ্যই। ঘুমাই গেল আমার ছেলে জামাই গো ঘুমাই গেল ওহো হরে হরে আমার ছেলে জামাই গো ঘুমাই গেল। এটা হচ্ছে ভাদরিয়া ঝুমুর। এটা ভাদরিয়া ঝুমুর। ঝুমুরের অনেক প্রকার ভেদ আছে। যারা অবশ্যই ঝুমুর নিয়ে বিশ্লেষণ করেন, 12 মাসে 12টা সুর আছে ঝুমুরে। ঝুমুরের অনেক সুর আছে। তো মোটামুটি নানা রকম সেই টাইমে ঝুমুর গাইতে হয়। আচ্ছা, আপনাকে আমরা এখনো কোনো কিছু করাতে পারলেও না, তো যাই হোক যে আপনাকে আমরা পাইলাম এটাই বিরাট ব্যাপার। হ্যাঁ, কেন এখন কাজের মানুষ, আরো হবে গান এরকম অনেক গান আছে। এখন হঠাৎ আপনাদের সঙ্গে দেখা হলো কি করে কি বলে দিব না রে, গান তোফান। দর্শক ভাইছে, দর্শক গান শুনতে চাইছে, দর্শক আরো গান শুনতে খুঁজছে, গানের মাধুর্য আরো আচ্ছা আচ্ছা আরো গান খুঁজছে দর্শক। আচ্ছা 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 দর্শক গান খুঁজছে। ভরা জৈবন করে রমণের মনে রে বল বল সখা কে বটে ধনী রে বল বল সখা কে বটে ধনী রে ওহো বল বল সখা কে বটে ধনী রে। সত্যি এইভাবে চলতাম আমরা ভাদর আশ্বিন মাস। আচ্ছা, সেই টাইমে এই ঝুমুর না বললে কোনো সুতরাং আবার পছন্দ করতো না। মাসে মাসে ঝুমুরের ছন্দ আছে। আগে ছিল ভাদর মাস, এখন হচ্ছে সর্বনাশ। তো এখন ব্যাপার আছে, অনেক শিল্পী নতুন নতুন উঠে আসছে, নাই বলিব নাই। হ্যাঁ, কিন্তু এরকম যে গলা বা এরকম যে এরকম গানটা শোনা আছে, হ্যাঁ আমরা নিজেরা আছি, তো খুবই ভালো লাগছে। আপনাদের কিরকম লাগবে সেটা বলতে পারছি নাই। হ্যাঁ, দর্শক কি বলছে সেটা দর্শক অবশ্যই তাদের বৃত্তান্ত তুলে ধরবে ভিডিও দেখে। সে ব্যাপারে উনাদের হাতেই আমরা ছেড়ে দিচ্ছি। তো এই যে আমাদের এই যে একটা, আমি এবারে বলছি, আমাদের এই যে একটা শিল্পী
তিনি এখনো স্টেজে কোনোদিনও চাপেন নাই। না চাপিয়েছে হয়তো টুকটাক করে নাকি? টুকটাক বড় বড় আসর মিটিং মিছিলে নানা কামে করে বলতে হবে এইসব কিন্তু ব্যাপার হচ্ছে সেই জায়গাটা না দিলে তো কোনো করার নাই, এইসব জায়গাটা পাওয়া যায় না। আরো গান আছে কি কালেকশন? এক কলি আরো গান অনেক আছে, গান একদম পুরা গোহালি ঘরে ঢুকা আছে, গান ফেলতে বাকি আছে, ভিতরে আছে সেই জিনিসগুলাকে টুকটুক করে বাড়ি করছে। আমরাও সেই আর যদি দর্শক বলে দাও, যদি দর্শকের কোনো গান দরকার হয় অবশ্যই কমেন্টে সেটা জানাবে। হ্যাঁ, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার ঝুমুর সম্বন্ধে ব্যাপার আছে যদি কারো দরকার হয়। হ্যাঁ, ঝুমুর ও তার জয় বুনে গো বের করব করে নারা দিবারে এই কটা দিনে। আচ্ছা, ওরে আমি নারে কেঁদে মরে সদা খোদার কারণে কিছু জীবনে ও তার জয় বুনে গো দেহের গরব করেছি নানা ধনে কটা দিনে। তো ব্যাপার আছে এই ধরনের গান যদি একটা সুর সঙ্গত পাওয়া যেত তাইলে আমরা একটু সেরকম ভাবে বসতাম। কি ঠিক আছে, আপনারা অবশ্যই বিশ্লেষণ মানে বিচার বিবেচনা করবেন ব্যাপারটা। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আপনারা যখন আসবেন আপনাদের ভালোবাসার উপরে আমরা বুঝতে পারবো যে ভালো লাগছে কি নেই, বা আপনাদের কমেন্ট বা লাইকের ভিত্তিতে আমরা সেটা বুঝতে পারবো। তো এই বলে আর কি বেশি কিছু পর্বটাকে বাড়াচ্ছি নেই। তো যাই হোক, এই বলে আমাদের এই ছোট্ট আলোচনা বা একটা পর্ব শেষ করছি। তো নতুন পর্ব নিয়ে আবার আসবো। ধন্যবাদ। ধন্যবাদ।